আচ্ছা, এমন একটা গাছের কথা ভাবুন তো, যেটা কিনা হেঁটে বেড়ায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। নিজের শিকড় বাকড় নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ব্যাপারটা কেমন অবিশ্বাস্য লাগছে না? মানে একটা গাছ, সে আবার হাঁটবে কি করে? এটা কি সত্যি সম্ভব, নাকি প্রকৃতির কোনো ম্যাজিক? আসুন আলাপ করা যাক সোক্রাটিয়া এক্সোরেজার সাথে। হ্যাঁ, এই সেই গাছ যার হাঁটার গল্পটা বড় বড় বিজ্ঞানীদেরও মাথা ঘুরিয়ে দিয়েছে। এমনিতে একে সবাই ওয়াকিং পাম বলেই চেনে, মানে হাঁটা তাল গাছ আর কি। আর এর কাহিনীটা শুনলে মনে হবে যেন প্রকৃতির সব নিয়মকেই বুড়ো আঙুল দেখাচ্ছে, একদম যেন সায়েন্স ফিকশন সিনেমার কোনো দৃশ্য। কোথায় পাওয়া যায় এদের? ল্যাটিন আমেরিকার সেই ঘন রেইন ফরেস্টে। একবার শুধু পরিবেশটা ভাবুন, কি ভীষণ রহস্যময়, যেখানে গাছও হেঁটে বেড়ায়। শুনলে অবাক হবেন, এই গাছটা রোজ প্রায় 2 থেকে 3 সেন্টিমিটার করে সরে যায়। ভাবা যায়? হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। প্রত্যেকটা দিন একটু একটু করে, ঠিক যেন একটা জীবন্ত প্রাণী নিজের ইচ্ছে মতো চলছে। হিসেব করলে বছরে প্রায় 20 মিটার একটা গাছ বছরে 20 মিটার পথ হেঁটে ফেলছে। হারে বাঁ, সে তো ভাবনারও বাইরে। ব্যাপারটা তো অবিশ্বাস্য বটেই, কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা আসছে, যে এটা করে কিভাবে, কি আছে এর পেছনে। দেখুন, সাধারণ গাছের শিকড় তো মাটির নিচে থাকে, গাছটাকে এক জায়গায় ধরে রাখে। কিন্তু এই ওয়াকিং পামের ব্যাপারটা পুরো আলাদা। এর শিকড়গুলো মাটির ওপর থেকে বেরোয়, অনেকটা স্টিল্টের মতো, বা ধরুন মাকড়সার পায়ের মতো। অদ্ভুত না? তাহলে পা ছাড়াই হাঁটার পেছনের বিজ্ঞানটা কি? আসল রহস্যটা লুকিয়ে আছে এর বেঁচে থাকার একটা অদ্ভুত লড়াইয়ের মধ্যে। ওই যে বললাম, ঘন জঙ্গল, সেখানে সূর্যের এক ফোঁটা আলো পাওয়াটাই তো সবথেকে বড় যুদ্ধ। আর এই গাছটা শুধু ওই একটুখানি আলোর দিকেই এগিয়ে যায়, জীবনের জন্য। বুঝলেন? ব্যাপারটা খুবই সিম্পল, কিন্তু অসাধারণ। ধরুন, যেদিকে আলো একটু বেশি, গাছটা ঠিক সেদিকেই একটা নতুন শিকড় বের করে। তারপর আস্তে করে ওই নতুন শিকড়টার ওপর ভর দিয়ে হেলে পড়ে। আর উল্টো দিকের যে পুরনো শিকড়গুলো, সেগুলো শুকিয়ে মরে যায়। ঠিক যেন এক পা করে এগোনো। মানে এটা দৌড়ঝাঁপ নয় কিন্তু, বরং বেঁচে থাকার জন্য খুব ধীরে সুস্থে নিজের জায়গাটা বদলে নেওয়া। প্রকৃতির একটা স্লো মোশন ডান্স বলাই যায়। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে। কিছু বিজ্ঞানী আবার বলছেন, না, এটাকে ঠিক হাঁটা বলা যায় না। কি হলো? তাহলে কি আমরা এতক্ষণ ভুল জানছিলাম? ওদের যুক্তি হলো, যেটা হচ্ছে সেটা হাঁটা নয়, অন্য কিছু। তাহলে কি পুরো ব্যাপারটাই একটা ভুল ধারণা? নাকি রহস্যটা আরও গভীর? তাহলে আসল সত্যিটা কি? গাছটা কি সত্যিই হাঁটে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? চলুন রহস্যটার একেবারে ভেতরে ঢোকা যাক। বিজ্ঞানীদের অন্য যে দলটা, ওরা বলছেন এটা মোটেই হাঁটা নয়, এটা আসলে গাছের বেড়ে ওঠারই একটা অদ্ভুত ধরন। গাছটা স্রেফ নিজের পজিশনটা একটু একটু করে অ্যাডজাস্ট করছে, অনেকটা আমরা যেমন ঘুমের মধ্যে পাশ ফিরি, ঠিক সেই রকম। একটু ভাবুন তো, হাঁটা মানে কি? পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর বেড়ে ওঠা মানে হলো সাইজে বড় হওয়া। এই গাছটা আসলে কোনটা করছে? নাকি দুটোই করছে? এই ধাঁধাটার মনে হয় কোনো শেষ নেই। কোথায় গিয়ে সায়েন্স শেষ হয় আর কোথায় গিয়ে অবাক হওয়ার পালা শুরু হয়, বলাটা খুব মুশকিল। প্রকৃতির রহস্য সত্যি অদ্ভুত। তাহলে আমরা এটাকে এভাবে দেখতে পারি, এটা এমন একটা গাছ যে শুধু বেঁচে থাকার জন্য নিজের জায়গা বদলায়। প্রকৃতির এক অবিশ্বাস্য ডিজাইন, তাই না? তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটাই এটাই, এটা কি হাঁটা, নাকি প্রকৃতিরই কোনো চালাক কৌশল? হয়তো উত্তরটা আমাদের ভাবনার উপরই ছেড়ে দেওয়া ভালো। আপনিই ভাবুন, কোনটা বলবেন এটাকে?